ভোলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এবং মাদক নির্মূলের কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা জংশন বাজারে সামাজিক অপরাধ প্রতিরোধ ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন সৌজন্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভোলা থেকে মাদক দ্রব্য কিভাবে নির্মূল করা যায় সেটা জন্য আমরা প্রশাসনিকভাবে প্রেসার ক্রিয়েট করতেছি। প্রশাসন অনেকটা আন্তরিক, কিন্তু কিছু কিছু সমস্যার কারণে হয়তো বা প্রশাসন এটা করতে পারে না। তবে প্রশাসন আন্তরিক, তারা মুখে বলতেছে, কিন্তু আমরা কার্যে অনেকটা আমরা দেখি না। আমরা চেষ্টা অব্যাহত রাখবো প্রশাসনকে প্রেসার ক্রিয়েট করার জন্য। আমাদেরও কিছু নৈতিক দায়িত্ব আছে। আমরা আমাদের স্ব অবস্থান থেকে মানুষদেরকে সচেতন করব এবং এটা প্রতিরোধে আমরা ইনশাআল্লাহ কাজ করব। প্রশাসনকে আমরা সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। এ সময় বক্তারা বলেন, মাদক একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি যা তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের এই সমাজের তরুণ এবং ছাত্রদের মাঝে মাদকের যে হারে ছড়াছড়ি হয়েছে, আমাদের আগামী প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সামাজিক অপরাধ প্রতিরোধ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম, সভাপতি মাওলানা কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন ফরাজি সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।